একটা জাতি তখনই ভালোভাবে রান করবে যখন তার ধর্মগুলো সঠিকভাবে পালন করতে পারে। কোনো ধর্মই কিন্তু সন্ত্রাসকে আশ্রয় দেয় না, কোনো ধর্মই না। ইসলাম ধর্ম তো শুরু থেকেই আমরা ইসলাম মানেই শান্তি, কেমন। আর অন্যান্য ধর্মগুলোর মূল বিষয়বস্তুটাই হলো হ্যাঁ সবার মধ্যে সুখ শান্তি এগুলোকে স্থায়ী করা, এটি কিন্তু ধর্মের বাণী। তো এই কাজগুলোকে যত সুন্দরভাবে করা যাবে সমাজের মধ্যে শৃঙ্খলা ফিরে আসবে। 5ই আগস্টের পরে রাত্রির বেলায় আমরা তো এই অফিসে 13 বছর পরে আসছি। 13 বছর আমাদের এগুলো সব করেছিল, ধুলা দিয়ে একদম আমরা কোন রকম ঠেলে ঠেলে উঠলাম। 5ই আগস্টে মাগরিবের নামাজ পড়ছি আমরা এই অফিসে এসে, এই আমাদের নেতৃবৃন্দ সহ আমরা একদম সরাসরি শহীদ মিনার থেকে এখানে চলে আসছি। 5ই আগস্টে দুপুর থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ থেকে শহীদ মিনার হয়ে আস্তে 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 আমরা মাগরিবের নামাজ এসে এখানে পড়ছি। তো এরপরে আমরা কেন্দ্রীয় অফিস সেন্ট্রাল অফিসে গেলাম মগবাজার। ওখানে যাওয়ার পরে আমাদের আমির জামাত সবাইকে, আমাদের যারা কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্বশীল ছিলেন তাদের সাথে কথা বললেন যে শোনো, আমি এখনই টেলিভিশনে একটা বিবৃতি দিচ্ছি সারা দেশের উদ্দেশ্যে, যে আমাদের যারা ভাই বন্ধুরা আছে বিভিন্ন ধর্মের, হ্যাঁ, কোনো ভাইদের উপরে যেন কোনো রকম অন্য দৃষ্টির কারণ না থাকে, তোমরা এটা পাহারা দিবা। উনি টেলিভিশনে একটা বিবৃতি দিয়েছেন, পেপারে বিবৃতি দিয়েছেন, আর আমাদেরকে উনি বলে দিয়েছেন। সারা দেশের জেলা মহানগরীতে উনি মেসেজ দিয়ে দিয়েছেন। এবং আপনারা জানেন আপনাদের ঢাকেশ্বরী মন্দির, তারপর আমাদের এই রমনা কালী মন্দির, সব জায়গায় আমরা কিন্তু খোঁজখবর রেখে পাহারা রাখছি। একটা পর্যায়ে 8 তারিখে যখন সরকার বসে গেল তখন উনি আমাদের এই আপনাদের নেতৃবৃন্দের কাছে মেসেজ দিলেন যে এখন তো সরকার এসে গেছে, এখন তো বেসরকারি লোক থাকা ঠিক হবে না, কারণ মসজিদ যদি পাহারা দিতে না হয় তাহলে মন্দির কেন পাহারা দিতে হবে? মুসলমানদের মসজিদ যদি কেউ না ভাঙে মন্দিরে কেউ ভাঙবে না ইনশাআল্লাহ। তো এরপরে আমরা আপনাদের যোগাযোগ রাখছি, টেলিফোন সবসময় খোঁজখবর রাখছি, আমরা পাহারা উঠে নিছি। তো গত বছরেই আমার মনে হয় আপনাদের পূজাগুলো দীর্ঘ সময়ের পরে একটা ভালো ধরনের আনন্দ পায়। এরপরেও মনে হয় টুকিটাকি 2-1 জায়গায় হয়েছে। তো আমার বিশ্বাস যে এরকম মনে হয় যে এটা নতুন একটা পালেন। এবছর আমরা আশা করছি আরও সুন্দর হবে, কেমন। তবে একটু আছে যে আপনার যিনি ভারতে আছেন উনি তো বসে নাই, অনবরত উনি কাজ করতেছেন, কেমন। এখানে বসে থাকলে তাও তো আপনার মেট্রো রেল করার চিন্তা থাকে, তারপরে আরও অনেক কিছু করার চিন্তা করেছিল, এখন তো সেগুলোও নাই। তাহলে এখন শুধুমাত্র নেগেটিভ কাজ ছাড়া ওনার কোনো কাজ নেই, ভালো কোনো কাজ তার মাথায় এখন নাই। ভালো কাজ যদি থাকতো তাহলে ওনার যাইতে হবে কেন, তাই না? এরশাদ সাহেবও কিন্তু আন্দোলনের মুখে পদত্যাগ করছিলেন, কিন্তু দেশ ছেড়ে যাইতে হয় নাই, ঠিক আছে না? এরশাদ সাহেব আন্দোলনের মুখে পদত্যাগ করছেন কিন্তু দেশ ছেড়ে যাইতে হয়নি, কিন্তু উনি আন্দোলনের মুখে দেশ ছেড়েই চলে গেলেন। তার মানে কি এত ভালো কাজ করছিলেন উনি যে উনি থাকার সাহস পায় নাই। তো এখন উনি কিন্তু এই চক্রান্তগুলো করতেছে, এই জন্য আপনারা সজাগ থাকবেন, কারা কোন দিকে কেমন হাঁটাহাঁটি করে খোঁজখবর রাখবেন, আমাদেরকে মেসেজ দেবেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী ভাইদেরকে মেসেজ দিবেন। তো পুলিশকে আগে দিবেন, এরপরে সেনাবাহিনীকে দিবেন, হ্যাঁ, পাশাপাশি আমাদেরকেও দিবেন। আমরাও সেনাবাহিনী সহ সবাইকে নিয়ে যেন আমরা হাজির হতে পারি। আমরা নিজেরা আইন হাতে তুলে নেব না, এবং আপনাদেরও নেওয়ার দরকার নেই। আইনশৃঙ্খলা রক্ষার বাহিনী যেহেতু আছে তারা দেখবে এবং তাদেরকে দিয়ে আমরা দেখাবো, কেমন। তবে আশা করি অত সাহস পাবে না। তারপরেও যেহেতু পরশু দিন সে এসে আমরা আমাদের এই যে পল্টনে মেট্রো রেলের নিচে কোনো এক জায়গায় 3টা ককটেল ফাটায় চলে গেছে, বলেন দিনের বেলায়। তো এইরা যদি দিনের বেলায় করে রাতের বেলায় কোনো একটা অপকর্ম করতেও পারে, এই জন্য সজাগ থাকবেন সবাই।